মাগরিবর ফরজ নমাজ পড়িয়া বইছি আর মাতিসলাম যে মাগরিবর তোমার ফরজ কইসলাম ফরজ নমাজ কয় রেখাত আল্লাহ রানি কথা ইয়াই দেছেনি আর এর বাদে কইসলাম বলিতে নমাজ কিছু নমাজ আছে ফরজ, কিছু নমাজ আছে ওয়াজিব, কিছু নমাজ আছে সুন্নতে মুআক্কাদা, কিছু নমাজ আছে সুন্নতে গয়রে মুআক্কাদা, কিছু নমাজ আছে কিতা নফল, কিছু নমাজ আছে কিতা নফল। দোস্ত হল আর বুজুর্গ হল ও যেন মাগরিবর নমাজ আইজ পড়িলাম, মাগরিবর ফরজ নমাজের বাদে যেন 2 রেখাত সুন্নতে মুআক্কাদা নমাজ পড়িছি, ও 2 রেখাত পড়বার সময় যদি ফয়লা রেখাত আলহামদুলিল্লাহর পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর বাদর রেখাত আলহামদুলিল্লাহর পরে কুল হুয়াল্লাহু আহাদ, ও 2 সূরা দি পড়িলাইন আমার আল্লাহ জীবনের সারা সগীরা গুনাহ মাফ করে দিলেন। এ আমার মা বই নকল তুমি তাই ন দিলর খান্দি শুনো, মাগরিবর সুন্নত পড়বার সময় ফয়লা রেখাত আলহামদুলিল্লাহর পরে কোন সূরা কুলিয়া রইব নিয়াই আর বাদর রেখা তো আলহামদুলিল্লাহর বাদে কুল হুয়াল্লাহ। আমি প্রায় জাকাত ইকনাইন হই ও মতলবে হই যদি হইতে হইতে আল্লাহ আমারেও আমল করবার তৌফিক দিলায় আর যেইটাইন ফুন্তরা এনতানোর মধ্যে 2-4 জনে আমল করিলাইন তাহলে ইনশাআল্লাহুল আজিজ ওয়াজ কামিয়াব হই যাব। সুবহানাল্লাহ। আর এখন আমি যে কইলাম আর ও আপনাইতে যেন ফুন্তরার বাড়ির থেকে মা বই নখলে ফুন্তরা যদি হকলর মাঝে থেকে এখানে কমসে কম একজন তাই আমল করিলাইন তাহলে আজকের এই পিন্নগর বাসীর এই ওয়াজ মাহফিলের আয়োজন ইনশাআল্লাহ সার্থক হইছে। আরো জোরে সুবহানাল্লাহ। তে কইলাম মাগরিবের সুন্নাত পড়বার সময় কোন কোন সূরা দিয়া কুলিয়া কুল হুয়াল্লাহ, এই খালি কুলিয়ার কুল হুয়াল্লাহ না লগে আলহামদুলিল্লাহ আছে। দেখুন জানি এখান থেকে গাইড বান্ধব না জানেন যে মুফতি সাহেব ওইজন খালি কুলিয়ার কুল হুয়াল্লাহ। হায় হায় আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। আবার ওখান খেয়েও গাইড বান্ধব না জানি বললেতে সুন্নত পড়তে হইলে কুলিয়ার কুল হুয়াল্লাহ দি পড়া লাগবো। আখতা মনে করিল বাড়িত ফান ছাড়ি গেছে আর হইলা তার যাই কি ইমাম সাহেবের লগে গফে সিঙ্গুল করিলি মোর ফানও মারি দিম। ইটা মাঝে মাঝে আসুন নানি মাথো না। আর বাম্বু খারা ইমাম যদিও হয় তো এই বেটাই হবো বিড়ির মুঠা শেষ হয়ে গেছে যাই কি মোল্লার লোকে গফ করমু খামো লইলি আসানা মিশা মাথুই না। এটা মাঝে মাঝে কিছু আসুন নানি হাত আগুন লাগাইন মাথো না আসুন নি না হাই হায় হায় খো আল্লাহু আকবার। আরো জোরে খো আল্লাহু আকবার, আরো জোরে খো আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন কিরাম ইকান খেও গাইড বান্ধিও না, এই 2 সূরা দি পড়তেই হবে। ইমাম সাহেবরে গিয়া জিকাইলা বলে তুমি সাহেব আজ মাগরিবের সুন্নত কোন কোন সূরা দি পড়ছো? ইমাম সাহেব কইলা আলাম তারা লীলা দি মারি দিছি। তো হইছে না, তো কিলা হইছে না বলে সেদিন ভিন্নগর ওয়াদক গিয়া পঞ্চি কুলিয়ার কুলফল লইতো দুয়া আল্লাহরা মিলা হইয়া দিয়ান না, ইলা হইয়া দিয়ান না। যেসা সূরা দি মারি দেও কোনো অসুবিধা নাই, কিন্তু ও 2 সূরা দি যদি পড়ো তাহলে বোনাস হিসাবে ই সব পাইলি ভাই, বোনাস হিসাবেই ফায়দা পাইলি ভাই। এর কারণে মাঝে মাঝে ও 2 সূরা দি পড়িতাম চেষ্টা করমু। আমার মা বই নকল তুমি তাই নো বাড়ির থেকে দিলর খান্দি ফুনো, তুমি তাই নো আমল করো, খালি বেঠাইনতে নাই বেঠিনতেও দিয়ে আমল করো কি সব পাই দিবা। সুবহানাল্লাহ। এর বাদর আর একটা আমলের কথা কইলাই, যদি কোনো আল্লাহর বন্দা কোনো আল্লাহর বান্দি মুমিন মুসলমানে মাগরিবর নামাজের পরে 2 রেখাত করিয়া 6 রেখাত নামাজ পড়িলায়, মাগরিবর নামাজের পরে যদি কোনো আল্লাহর বন্দা কোনো আল্লাহর বান্দি বেটায় অথবা বেঠি যে চায় মুসলমান, খালি তো শর্ত হইলে কি তুইব মুসলমান হইতুইব, ইমানদার হইতুইব। বেঈমান বেটায় যদি 100 রেখাত পড়ে কোনো কাম আসবে না, কারণ তার মেইন পুঁজি ইমান নাই। ইমান না থাকলে বালা খামর কোনো এতেবার নাই, কারণ আপনি অন্য 0 কটা শূন্য হইল 3টা শূন্য, কোনো অর্থ আসেনি, কোনো অর্থ আসেনি 0 3টে দিয়ে ফেলে তোমারে দিলাম এ গুড়ার ডিম কিন্তু গীতা করতো। আর যদি বাউে দি 1 এগু তাকিলায় আর ডাইনে যদি 0 এগু বাড়াই দেও 10 হয়ে যায়, ঠিক না বে ঠিক। আর আরো 0 দি বাড়াই দেও 200, বাহ। আর আরো 0 দি বাড়াই দেও তাহলে কিতা 1000। সুবহানাল্লাহ, জুরে না সুবহানাল্লাহ। দেখা যায় এই সময় 0 এগু বাড়াইলে মূল্যায়ন বাড়ি যায়, 0 এগু বাড়াইলে দাম বাড়ি যায়, 0 এগু বাড়াইলে কিমত বাড়ি যায়, ঠিক না বে ঠিক। আর বাউে দি 1 থাকে না তে যত 0 দেও না খানে কোনো কাজ আসবে না, কোনো ফায়দা নাই। আল্লাহ খান ইমান যদি না থাকে তে আমলের কোনো মূল্যায়ন নাই। ইটা যেটা কনস্থায়ী দুনিয়াত অনশেষ, পরকালর জিন্দেগিত গিয়া কোনটা ফাইতাই নাই। ও যেন
আল্লাহর রসুলের হাদিস আছে নানি, এক বেটা তোমার মুসলমান আর মারা যাইবার সময় খান্দা লইছে, আর বেটাই কইল রে এক ফুটা দুধ খাইতাম জানে ঠানের, এখন আস্তা গাঁর মাঝে খেওর বাড়ির তোমার দুধ নাই, অরিজিনাল গরুর দুধ নাই। আর বেটাই অন্তিম সময় কইছে খাইতো এক ফুটা দুধ, হুরুতা মুরুতায় কইরে হাই রে হাই, আমরার বাবাই কইতে এক ফুটা দুধ খাইতা, কোনবাই ভাইতাম কোনবাই ভাইতাম। 3 গাঁও ঘুরিয়া তোমার ভাইছে দুধ এক গ্লাস আর আনিয়া দিছে বাবারে। তার বাবার অন্তিম সময় বাবায় দুধ খাইতে খালি মুকোলা দুধ লাগাইছে, আর লাগাইতেও আতেও তোলা খাফের রাখতে উল্টিয়া সারা দুধ ফুড়ি গেছে। এই দুধ ফোড়ার কারণে যে বেটায় খাইতো আছিল, ই বেটার দিল একটা সদমা আইছে নি আইছে না, আইসেন না আইসে না। আর যেনতেন আনিয়া দিছেন এনতানোর সদমা আইছে না নি, হায় রে হায় অত হেরান করি আনিয়া দিলাম। আর হি বেটায় হায় রে হায় অত মনের তমন্না আছিল দুধ ফুটাইন খাইতাম, আথ আইলো দুধ কিন্তু খাওয়া নসিব হইল না। দুঃখ লাগছে না না, কষ্ট লাগছে না না, কষ্ট লাগছে। আর আরো বেটা ও মুসলমান, ই বেটায় মরবার সময় হয়েছে ওজাত মাছটা খাইতাম, এখন তার ফুরি কিন্তু ই মাছ নাই, ইগু সাগরতা খাইতা মাছ। এখন ই বেটাই মাছ ফাইতা খানো, আমার আল্লাহ ফিরিস্তারে কইন সাগরতা কি মাছ এগুনিয়া তার ফুরকিত ফালাও জলদি হোকা সুবহানাল্লাহ। আর আরক বেটার ইদি বড়ি বাবাইয়া মাছ গো বড়িত লাগাইয়া ওগু রান্নাইয়া ও বিদর্মী বেটারে আল্লাহ খাওয়াইলিস। ফরিস্তা হলো কইন আল্লাহ বুঝলাম না বিষয় কোনটা, ই কইল বেঈমান কাফির। আর ইগে হইল মাছ খাইতো তার এলাকাত নাই, সাগরটা কি আনিয়া তুমি বড়িত দরাইয়া ওগু তোমার বড়িত লাগাইয়া আর এর বাদে ওগু রান্নাইয়া আর তার বাদে খাওয়াইতে রায়। আর হিগু আপনার মায়ার বন্দা, মুসলমান, নেক মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আর অন্তিম সময় হইল দুধ খাইতো, আর কত হেরান হইয়া তারা দুধ আনিয়া দিলা, আর বেটায় মুখো লাগাইতো আত খাফিসে উল্টিয়া পড়ি গেল, বেটারে খাইতে দিলায় না। ইটা তোমার ক্রেশমা, ইটা কিতা? আমার আল্লাহ কয় আমি যেটা বুঝি তোমরা এটা বুঝতে না। আর আমি যেটা জানি তা তোমরা জানো না। এই যে মুসলমান যে বেটা, দিনদার যে বেটা, আমার মায়ার বন্দা, আর মানুষ হিসাবে তার ভুল ত্রুটি গুনাহ আছে, ও গুনাহ এগু রই গেছিল, আর এখন তার মৌত খান্দা লইলিছে, এখন গুনাহ এগু মাফ করে দিতাম কিলা। ও দুধ ফুটাইন ফালাই তার সদমা পয়দা করাইয়া, ও কষ্ট খানরে আমি গুনার কফরা বানাইয়া, তারে নিষ্পাপ বানাইয়া আমি কবর দিয়ার। আর হি ইন্দু বেটারে সাগরটা কি মাছ আনিয়া খাওয়াইয়ার কিতার লাগে। ও আমার ফিরিস্তা হল তোমরা জানো না, ইকু মুসলমান নাই, এমত অবস্থায় বাল্লা খাম তো ও মুসলমানও খরইন না খরইন না। এখন হে যত বাল্লা খাম করছিল সারার বদলা দুনিয়াত দিলাইছি, আর একটা বাল্লা খাম তার রই গেছে। এখন ইগুলো ইয়া যদি হে মরেতে তো পরকালে আমি তারে দেওয়া লাগবো, আর পরকালে তো তারে দিবার কোনো সিস্টেম নাই, যেহেতু তার ইমান নাই। এর কারণে তার মনের আশা ফুরাইয়া ও তার বাল্লা খামগুর বদলা আমি আল্লাহ দুনিয়াত দিলাইলাম। আরো যেরকম সুবহানাল্লাহ। এর কারণে মুসলমানে যদি উষ্টা খায় এটার কারণে তার গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। তুমি উষ্টা খাইয়া মাইগ্য হইতো না, বাবা গো হইতো না, ইন্না লিল্লাহ হইতো। কিতা হইতো? কিতা হইতো? ইন্না লিল্লাহ হইতো। হায় রে হায়, দুঃখর কোনো খবর শুনলে জানলে দেখলে কিতা পড়িতাম? ইন্না লিল্লাহ। কিতা পড়িতাম? ইন্না লিল্লাহ। আর খুশির কোনটা দেখলে শুনলে জানলে কিতা পড়িতাম? আলহামদুলিল্লাহ। আর তাজ্জুবের কোনটা দেখলে শুনলে জানলে কিতা পড়িতাম? সুবহানাল্লাহ। কিতা পড়িতাম? সুবহানাল্লাহ। তাজ্জুবের কোনটা দেখলে শুনলে জানলে কিতা পড়িতাম? সুবহানাল্লাহ। আর মুমিন মুসলমানে যদি আল্লাহর প্রশংসা করতে কইলায় আলহামদুলিল্লাহ, তে ই আলহামদুলিল্লাহর যে সওয়াব দেওইব, নেকি বদি ওজন করবার লাগি যে ফাল্লা হইব, ই নেকির ফাল্লা বড়ি যাব। নেকি বদির ওজন হইব, ঠিক না বে ঠিক? ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের সর্বশেষ পাঠ যেখান এখান বান্দিছেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আ'মাল বনি আদম ওয়া কাওলুহুম ইউজান। বনি আদমর আমল, বনি আদমর মাত হতাইতা সারা ওজন হইব। সুবহানাল্লাহ। এখন ওজন করবার লাগি যেন ফাল্লা হইব, যাতে যাতে ফাল্লা হইব, নিন্না ফাল্লা এখান হইব। কারণ আমরা তো মাটি মাফিবার লাগি একজাত ফাল্লা আছে, সোনা মাফিবার লাগি একজাত ফাল্লা আছে, লুয়া মাফিবার লাগি একজাত ফাল্লা আছে, আছে না নাই? যে ফাল্লা দি লুয়া মাফইন ও ফাল্লা দি সোনা মাফিবনি?
মাতুকে মাফিবনি না সোনা লুয়া যে ফাল্লা দি মাফন ই ফাল্লা দি যে সোনা মাফাত লাগে তেইটা 2 সাইড রতি আর 2 সাইড রানা তো এমনি ফাল্লার সিফা বাই লাগিয়া রইব ঠিক না বে ঠিক তাইলে বুঝা গেল লুয়া মাফিবার লাগি একজাত ফাল্লা সোনা মাফিবার লাগি আর একজাত ফাল্লা চাউল মাফিবার লাগি আর একজাত ফাল্লা আল্লাহ বন্দা বান্দির যে নেকি বদি ওজন করবা যে ফাল্লা দি এখন ফরজ তোমার ওজন করবার লাগি একজাত ফাল্লা হইবনি সুন্নাত ওজন করবার লাগি আর একজাত ফাল্লা হইবনি নফল ওজন করবার লাগি আর একজাত ফাল্লা হইবনি সগীরা গুনাহ লাগি আর একজাত ফাল্লা হইবনি কবিরা গুনাহ লাগি আর একজাত ফাল্লা হইবনি ইয়া আল্লাহ ইনো তো মুহাদ্দিসিন হযরতের ইখতিলাফ কিন্তু বা ইখল দস্তকল বুজুর্গ হল রাজেহ কওল হইলো ফাল্লা হইব একটা ফাল্লা হইব কিতা একটা ফাল্লা হইব কিতা একটা আর ই ফাল্লা ওলা ফাল্লা সাতো আসমান সাতো জমিন রে এক ফাল্লার ভিতরে জাগা হইব সাতো আসমান সাতো জমিন কি হইব এক ফাল্লার ভিতরে জাগা হইব এটা মানিয়া নিতা কিলা সুবহানাল্লাহ এটা মানিয়া নিতা কিলা ও যে মনে করো মোবাইল একটা আছে এগুর ভিতরে যত ফাংশন আছে ওখানে আপনি লেখাত লাগুকা কাগজো এর বাদে ও মোবাইল যত বড় অত বড় কাগজের ভিতরে সীমাবদ্ধ হয়ে যাবনি জি মাথুই না সীমাবদ্ধ হয়ে যাবনি না সীমাবদ্ধ হইতো না কিন্তু ইটা সারা তার ভিতরে আছে আপনার ব্রেইনও যেটা যেটা আছে ওটা যদি আপনার জন্মর পর থেকে লেখা আরম্ভ করেন তো ও মাথাও যত বড় অত বড় কাগজের ভিতরে সীমাবদ্ধ হয়ে যাবনি মাথো না ইয়া আল্লাহ হো আল্লাহ আরো জুড়ে হো আল্লাহ আল্লাহর কোন নিয়ামতের শুকরিয়া আদায় করতে সুবহানাল্লাহ জুরে হোক সুবহানাল্লাহ তো কইছিলাম সুবহানাল্লাহ তাজ্জুবর লাগে কিতার লাগি তাজ্জুবর লাগে উদেন সুবহানাল্লাহ যদি কোন আল্লাহর বান্দায় পড়িলাই আসমান আর জমিনের মাঝখানের খালি জায়গা সবর বডিয়ে ভরি যায় আলহামদুলিল্লাহ পড়িলে সবর বডিয়ে আসমান জমিনের মাঝখানের খালি জায়গা ভরি যায় সুবহানাল্লাহ জুরে কইনা সুবহানাল্লাহ বলতে একবার করে যদি আলহামদুলিল্লাহ আর সুবহানাল্লাহ আসমান জমিনের মাঝখানের খালি জায়গা ভরি যায়তে বাদর সুবহানাল্লাহর সব তুইতে কেন একবারে তো লোড হয়ে গেল মাথো না আমরা 3.5 হাত বডির ফিতা দি মাফা সম্ভব নি মাতকে মাফা সম্ভব নি না মাফা সম্ভব না হায় হায় খো আল্লাহ আরো জোরে খো আল্লাহ আরো জোরে খো আল্লাহ আমার আল্লাহ ইটা বুধ পাইছে বলেতে আমার বন্ধাও হলে ইটা তার 3.5 হাত বডির ফিতা দি মাফিতা পারত না ইটারে আগে পথ খুলিয়া দেই সুবহানাল্লাহ ও আমার আল্লাহ কয় ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ আমার বন্দা বান্দি মুমিন মুসলমানের নেক আমল রে আমি আল্লাহ উপরে দি তুলিলাই তুরা কইনা সুবহানাল্লাহ কোনবা তুলিলাই উফরেদি তুলিলাই উফরেদি জায়গা কতখান আছে কোনো মায়ের ফুতে মাফিয়া হইতে পারবান এটাও যেন বিশ্বর বৈজ্ঞানিক হলে গবেষণা করিয়া ওতার খবর কইলেন ইটা সাতো আসমানোর নিচর খবর এর উফরে আসমান খোটা মাতো না সকলতাই আসমান খোটা 7টা আসমান খোটা 7টা ফরত 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 খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা স্তর বাই স্তর আসমান হইল 7টা স্তর বাই স্তর আসমান হইডা 7টা স্তর বাই স্তর আসমান হইডা 7টা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা হায় রে হায় ওদিন এক বাদশা আছিল আর বাদশার আছিল একমাত্র মেয়ে বাদশার আছিল কিতা একমাত্র মেয়ে আর কোনো সন্তান নাই এখন ও মেয়েরে শাদি যার লগে দিব পরবর্তী পর্যায়ে এই সিংহাসনের মালিক বন্ধু এখন মেয়ে হয়ে গেছে বিয়ার উপযুক্ত সাইরো বাই তাকি মাথার মন্ত্রী সচিবর ছেলে এখলোর পক্ষ তাকি মাতার বলেতে মেয়েটা যদি শাদি করি লিতাম পারি তে সিংহাসনের মালিক বনি দিমু জুরে হোক সুবহানাল্লাহ ইলা চান্সর টিকেটে খাম লইতে খেও করে পড়বানি মাথো না কেউ করে ভরতো না মন্ত্রী সচিব সারাই কইতে বলেতে ও সুযোগে খাম লইলে লই লিতাম এখন নিশ্চয় নাম দেওয়ার হায় হায় এর আগে তোমার বাসায় জিকাইছে তার মেয়েরে ও যেন আমরা যেন মেয়ে সন্তানদের সাধারণত শাদি দেই অনেক সময় তারারে কুন্তা মাতাই না আমরা সিদ্ধান্ত একটা করিয়া আর ও চাপাইয়া অনেক সময় বিয়া দিলাই বাদে গড় সংসার তারা করতে পারে না ইলা ঘটনা কিছু ঘটে না এর কারণে তারারেও বাইদি বাই আপনি মতামত লইতায় তারারেও মাতাইতায় শুনলো না আবার তারার উপরে ছাড়িয়া দিতায় না শুনলো না তারার উপরে কিতা করতে না ছাড়িয়া দিতায় না এরা হইলা নাকিসাতুল আকল এরা হইলা দুর্বল জাতি এরা হইলা কিতা দুর্বল জাতি মহিলা জাতি দুর্বল জাতি এরা ফিতরতান হইল দুর্বল জাতি কারণ মহিলা জাতি হযরতে আদম আলাইহিস নবী আলাইহিস সালাম পুরুষ না মহিলা মাতুই না বুঝ ভাই আদম আলাইহিস সালাম
পুরুষ, আদম আলাইহিস সালাম পুরুষ, আর হযরতে হাওয়া আলাইহিস সালাম পুরুষ না মহিলা? মহিলা। এখন দেখো কাসাইন হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ দেন বানাইছইন আদম আলাইহিস সালামর ডাইন বাজুর সিনার বেখা হাড্ডি তাকি না বাউ বাজুর সিনার বেখা হাড্ডি তাকি? মাতিন না বুধ ভাই, বাউ বাজুর নাইনি। আচ্ছা খুক আছেন আপনার দুইও আত্মর মাঝে কোন আত্ম শক্তি বেশ? মাতিন না বুধ ভাই, ডাইনাথ। তে হাওয়ারে বানাইছেন বাম সাইড তাকি ইবাদত দুর্বল অবাজু সবল। সুবহানাল্লাহ। তইলে মহিলা জাতি বানানির ক্ষেত্রেও তারা দুর্বল। এর কারণে আপনি মাটি খামো লাগলে বেটিন তোরে মাটি খামো লাগাইতে না। বেটিন দুর্বল, বেটিন কিটা দুর্বল। আপনি বস্তাবত লাগিলে বেটিন তোরে বস্তাবত লাগাইতে না। এরা হইলা সম্মানিত জাতি, এরা হইলা ইজ্জতি জাতি। জুরে সুবহানাল্লাহ। তে দুস্থ হল আর বুজুর্গ হল। যাক এদিকে মাতকে লাগিলাম পইজব, আমি আয়াত পড়িছিলাম আর অন্যদিকে আমার মাত গেছে কি। আমি আপনার তোর সামনে আয়াতি করিমা তিলাওয়াত করছিলাম দেন ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। হুক আল্লাহু আকবার। হযরতে মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কে আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে বয়ান দেন ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। হুক আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালামর মা হইলা হযরতে ইমরান আলাইহিস সালামর স্ত্রী। হযরতে ইমরান আলাইহিস সালামর কিতা স্ত্রী। হযরতে ইমরানর স্ত্রী সকাল বেলায় গরুর দাড়িত বইছইন, বইয়া রইতা বাইতরা কিতা করতরা? রইতা বাইতরা কিতা করতরা? রইতা বাইতরা। ও ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, রইদ যেটা এটাও আল্লাহর দেওয়া এক নিয়ামত, আল্লাহর দেওয়া এক নিয়ামত। ঠিক না বে ঠিক? আচ্ছা খৌকা সাইন বাংলাদেশ করোনা ভাইরাসে বেশি আক্রমণ করছে না আমেরিকাত বেশ করছে? আমেরিকাত বেশ করছে। তারা তো চিকিৎসা খাতে কত উন্নত, এর বাদেও তারা সামাল দিতে পারেন না। আর বাংলাদেশের মানুষের ইলা আক্রমণও করেন না। ঠিক না বে ঠিক? গবেষণা করিয়া তারা যে বিভিন্ন রিপোর্ট দিতরা, এর মাঝে থেকে এক রিপোর্ট দিতরা বাংলাদেশের মানুষের রই দেখাইন বেশ। আর রই দেখাইলে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়িয়া উঠে। আল্লাহ, তারা তো এক বিল্ডিংয়ের মধ্যে 5,000 মানুষ থাকেন, এক বিল্ডিংয়ের মধ্যে 10,000 মানুষ থাকেন। ইতার ফুরুতা মুরুতার মাস যায়, বরস যায়, সূর্যর আলো ফাইবার কোনো সুযোগ নাই। বাসার থাকি বারোইয়াও তোমার গাড়িতে উঠিলা কোনোখানো যাইতে, গাড়ির ভিতরে এসি, ফার্মর ভিতরে হামাই গেলেও তো শেষ। ঠিক না বে ঠিক? রোদ খাইবার কোনো উপায় নাই। এর কারণে তারার সামান্য সর্দি যদি হয়ে যায় তো মারাত্মক অবস্থা খারাপ হয়ে যায়। আর আমরা আর তোমার সর্দি হইলে ট্যাবলেটও খায় না। কই সর্দি লেগে ট্যাবলেট খাইয়েন না, ফুরকিত গিয়া কই বুড় দিলেই মাতো না। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার, আরো জোরে হো আল্লাহু আকবার। হযরতে ইমরানের স্ত্রী গরর দাড়িত বইসইন রই দেখাইতে দেখুন জানি ছোট বাচ্চান জন্ম নেওয়ার বাদে যদি ডাক্তারের খান্দার যায় তে ডাক্তার সাহেব পরামর্শ দিন ওগুরে সকালে রোদিত ফুটাইয়া তুইও হইন না মাতুকা হইন না তো বহুত হরুতার বাপ আসইন মাথো না ডাক্তারের লেগিতা হইন হইন ওগুরে মাঝে মাঝে রোদিত ফুটাইয়া তুইলে কি তৈব ও দিন সদা পদত্ত যেন তোমার সূর্যর আলো আইয়া শরীরও লাগবো। আর সূর্যর আলো যদি শরীরও লাগে তে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়া উঠে। কারণ এটার মাধ্যমে ভিটামিন ডি পয়দা হয়, আর ভিটামিন ডি পয়দা হইলে শরীরও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়িয়ে উঠে। এই আজে বাজে সকল বেমারে একটাইতে পারতো না। সুবহানাল্লাহ। এর কারণে দেখুন জানি ডাক্তার সকলে পরামর্শ দেন বলেতে আপনাইতে ছোট বাচ্চান্তরে মাঝে মাঝে রোদিত রাখুন জানি। হাই রে হাই, আল্লাহর কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবা। ও তুই আমরা হল গ্রামাঞ্চলের মানুষ ওলা নাইনি কথা আইজ মনোহরুকা ভাত খাইছেন, আর ভাত খাইতে সময় হান্ডি তাকি তরকারি চামচ দি না লইয়া আদ দি লইলিস কিতা দি লইলিস আদ দি লইলিস। এর বাদে মহতরমা আপনার ডেগ মাস্টার যেই না সই তাই নিকনেন গরম না করিয়া থইন না কইন সানিলে ইসো গান্ধা হয়েছে, কিন্তু চামচ দি লাড়িলে ইকনেন গান্ধা হয় না। সেনে মানুষের আতর আঙ্গলির মাঝে ডাইজেস্ট শক্তি আল্লাহ দিয়া দিচ্ছে। সুবহানাল্লাহ না। চামচ দি লাড়িলে ইকনে নষ্ট হয় না, আদ দি লাড়িলে ইকনে নষ্ট হয়ে যায়। এর কারণে যেনটাইন আদ দি খাইন আর যেনটাইন চামচ দি খাইন ডাইজেস্টর এতেবারে গিয়ে আদ দি যেনটাইন খাইন এনতানো এটা সহজে হজম হয়, আর চামচ দি খাইলে সহজে হজম হয় না। এনে আমার আল্লাহর রাসূলের তরিকার ভিতরে বিজ্ঞান বড়া। সুবহানাল্লাহ। আগে তো আসিল না নিস খাইতাম আর ফিলেট কিওর মুছিতাম আর কিয়ত কিতা করতাম ইলা গসাইয়া খাইলে হইনি গিয়ে আর কোনোদিন খাইছে না। দেখো ফুসিয়া মারি দিয়ে
ইয়া আল্লাহ এখন ডাক্তার সাহেব বলে কইছিল না মুসকিয়া যদি আল্লাহ খাই না আর ওদিন গর্ষণ খায় যেন আঙ্গুল প্লেটও ও সময় গর্ষণে বুদিন ভিটামিন ডি পয়ে দই যায় সুবহানাল্লাহ ইতা গুরিয়া জায়গা তো লাগবো আতারে হাতারে গিয়া কোনো রেহাই নাই হুক আল্লাহু আকবার কুরিয়া নবীর তরিকা থাওয়া লাগবো নিশ্চিত হইতে হইলে নবীর তরিকা আল্লাহর হুকুমও এছাড়া সব সম্ভাবনা ইহতেমাল নিশ্চিত নয় ঠিক না বে ঠিক ইন্নত আমরার তাকি বয়সী বহুত মানুষ আছেন এক সময় স্কুলে পড়িছেন নানি সূর্যয় পৃথিবীর চতুর্দিকে চক্কর দে আসিল নি না এক সময় বিজ্ঞানে ওলা হয়েছিল নানি কয়েকদিন বাদে কইছে না সূর্য জাগাত পৃথিবী ঘুরে এটা সারা আসিল সম্ভব না আমার আল্লাহ মূল্য হইয়া তৈরি আসছে বলিতে সেও জাগাত নাই সকল জারদারির পথে দৌড়ো সুবহানাল্লাহ এখন আইয়া বৈজ্ঞানিক হলে কই না সূর্য জাগাত নাই ভূমিও জাগাত নাই পৃথিবীও জাগাত নাই সকল জারদারির কক্ষ পথে দৌড়াইতরা আইসনি জাগাত মাতো না জাগাত আইসিন নি ওলা যত সময় পর্যন্ত জাগাত আইসিন না অত সময় পর্যন্ত রেহাই নাই এর আগ পর্যন্ত হইল সম্ভাবনা আর নিশ্চিত হইতে হইলে আমার আল্লাহ এবং রসুলের কথার ভিত্তি হওয়া লাগবো ঠিক না বে ঠিক হযরত ইমরানের স্ত্রী যেমনে বইছেন তোমার আর রইতা বাইতরা হায় হায় গর্ভবতী মা হলরে ডাক্তার সাহেব হলে পরামর্শ দেন কিছু নড়াচড়া করিও কিছু খাম খাজ করিও হায় হায় আচ্ছা খৌকা চাইন এই দিন আইজ 20, 25, 30, 50 বছর তাকিয়া জেল্লা খান তোমার সিজারের মাধ্যমে সন্তান জন্ম হইতরা আজ তাকি 50 বছর আগে ইলা হইতানি বাচ্চাইন হসপিটালে বেশ হইতা না বাড়িয়ে করে বেশ হইতা বাড়িয়ে করে বেশ হইতা এখন বাড়িয়ে করে বেশ না হসপিটালে বেশ হইন হসপিটাল ওখানে ও যে মা জাতিরে আমরা এমন বেখামা বানাইছি এখন মরিচ ফিসাও নাই মাতো না শরীরে যেন চর্চা খাইতো দেখুন জানিও সেনাবাহিনীর কন্ট্রোলমেন্ট আছে বাইপাস রোডও গেলে দেখবাই সাইনবোর্ড টানাইয়া দিছে গাম রক্ত বাঁচায় গাম রক্ত বাঁচায় গাম রক্ত বাঁচায় শরীরটা কি গাম বাড়ইলে রক্ত বাঁচে সুবহানাল্লাহ এখন এমন বেখামা আমরা বানাইছি আর তারাও তোমার ইলা বঞ্চন এখন তোমার ম্যাডাম হল আস্তা মরিচ আনলে ফিসিতাম না খাইলে খা না খাইলে না জাগা ভাইবানি হত বাড়ুয়া জাগা বাড়ি সুবহানাল্লাহ কইবা বলেতে মরিচ হব ফিসিতাম ওলা নি চিন্তা হইলাইনি আর আগে মা বই নখলে গাইল চিয়া বারা কুটিতা মাতো না দেখি আসিল নি না না এবলাকু যদি কও হুরুতাইন তোরে দেখি কইবা হোয়াট দেখি ইগো খাইনা মাথার দেই হাসানা মিশা এর কারণে আগে মহিলাদের সিজার করা লাগতো না নরমাল ডেলিভারি হইতো হ্যাঁ নরমাল ডেলিভারি তো আর এটা এখনো আছে ওদিন করোনা ভাইরাসে 3-4 মাস আউলাইছে এই সময় বাংলাদেশে কেমন সিজারে বাচ্চাই নইছিলা ডাক্তার খান্দা উলোয় না এক হসপিটাল গেলে কয় জি না আমরা ইনো না হবাই যাও ইকে কয় হবাই যাও এসে ফটো খাম শেষ এই সময় আনা সিজারে বাচ্চাই নইছেন ঠিক না বেটি হায় হায় হো আল্লাহ আরো জুড়ে হো আল্লাহ আরো জুড়ে হো আল্লাহ হযরতে ইমরানের স্ত্রী বইছেন যেমনে আর রইতা বাইতরা আর ওই সময় দেখুন তোমার একটা ফাকির বাচ্চা গাছর ডালব আর তার বাসাত আর মায় আনিয়া মুখো আদার তুলিয়া খাওয়ার মায় আনিয়া মুখো কিতা খাওয়ার আদার তুলিয়া খাওয়ার আর বাচ্চায় ওলা ডাকনা দি বাড়িয়ার ও দেখুন জানি যারার বাড়িত কবুতর আছে কবুতরের বাচ্চারে তার মায় যখন নিয়ে আদার খাওয়ায় বাচ্চায় ডাকনা দি বাড়িয়ায় কয় আল্লাহ আমার মার হায়াত লম্পা করি দেও সুবহানাল্লাহ আমার মার হায়াত লম্পা করি দেও হায় হায় দোস্ত হল আর বুজুর্গ হল হযরতে ইমরানের স্ত্রী এই অবস্থা দেখিয়া হইলা হায় রে হায় আমার যদি ওলা একটা বাচ্চা হইতো তে তো আমি ওলা খান দুধ ফান করাইলাম নে আর আমার বাচ্চার তৃপ্তি হইল নে আমার বাচ্চার প্রশান্তি মিলল নে আর দিলটা কি দোয়া বার হইল নে আর আমি মারও খলিঞ্জা ঠান্ডা হইল আমরা মার দুধ ফান করছি নানি মার মাদুকা ফান করছি নানি মার দুধ ফান করিয়া আমার কিদা নিবারণ করছি সাথে সাথে মায়ও প্রশান্তি পাইছেন মায়ও কিতা করছেন বাচ্চারে দুধ ফান করাইলে মার প্রশান্তি মিলে ঠিক না বে ঠিক হায় রে হায় বাচ্চা আর মা হো আল্লাহ সন্তান বড়ইয়া মাল লগে যে অভদ্র আচরণ করে আল্লাহর জাতর বরদাস্ত হয় না আল্লাহ এরারে দুনিয়া তো দরিলায় আখিরাতও ছাড়িয়া দেয় না মা ঘুমাইছেন মাগমাইয়া শীতর রায় বাচ্চারে ডাইন সাইডে ফুটাইছেন বাচ্চায় বিছনাত ফেসাব করে দিছে ঠান্ডা লাগে বাচ্চায় শিখ ফেলাইছে বাচ্চার ঠান্ডা লাগবার আগে মার খলিজার ঠান্ডা লাগি যায় বাচ্চারে বাম সাইডে ফিরাইয়া নেন বাম সাইডে বাচ্চারে ঘুম লাগাইছেন ফেসাব করে দিছে বাচ্চায় মার ঠান্ডা লাগি যায় বাচ্চার ঠান্ডা লাগবার আগে সারা রাত বাচ্চারে সিনার উপরে লইয়া মায়ের রাত খাটাইন ঠিক না বে ঠিক বাচ্চার ঠান্ডা লাগি যার সুবহানাল্লাহ এক বাচ্চার পিছনে মার কি পর্যন্ত শ্রম
বাচ্চার পিছনে মার কি পর্যন্ত শ্রম, সুবহানাল্লাহ। ও ভাই, বাপরও সন্তানের লগে মায়ার কোনো সীমা নাই, মারও সন্তানের লগে মায়ার কোনো সীমা নাই, কিন্তু তুলনামূলকভাবে বাচ্চার সেবা শুশ্রূষা বাবাই বেশ করইন না মায় বেশ করইন? মাতই না বাবাই বেশ না মায় বেশ? ইয়া আল্লাহ, আপনি তো গেছেন তোমার ব্যবসা বাণিজ্য শেষ করিয়া, বন্ধ থাকি ক্ষেতর কাম শেষ করিয়া, বাজার থাকি ব্যবসা শেষ করিয়া, আপনার বাড়িতে আপনার স্ত্রী মহতরমায় সুন্দর করিয়া রান্দিয়া আর টেবিলের মধ্যে খানাও না হাজাইয়া তৈছেন, আপনি গিয়া মাশাআল্লাহ খাইছেন, খাইয়া গিয়া আরামর সাথে বিছনাত আরাম করছেন, আরাম করার বাদে বালিশ মাথা রাখছেন, আপনার আস্তে আস্তে ঘুমাইছে, স্ত্রীয়ে আপনি খাওয়ার বাদে হান্ডি বাসন ইস্তা সারা দইয়া, এর বাদে আটাইয়া, এর বাদে ওটা থইয়া, এর বাদে গিয়া তাইন খালি বালিশো মাথা লাগাইয়া গুমর আসর আইতে না আইতে বাচ্চায় খান্দিয়া উঠিছে। এই সময় বাচ্চারে সান্ত্বনা বাবায় হজা গইয়া দেন না মায় দেন? আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। হায় রে হায়, এর কারণে তো আমার আল্লাহ ফরমায় ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। এদের সাথে তোমরা মুলায়ম সুরে কথা বলো, এদের সাথে তোমরা নরম সুরে কথা বলো, এদের সাথে তোমরা চোখ লাল করিয়া মাতিও না, এদের সাথে তোমরা গুরুম গারুম দেখাইও না, এদের সাথে তোমরা বাহাদুরি দেখাইও না, এর সাথে তোমরা নরম ব্যবহার করো, মুলায়ম ব্যবহার করো। সুবহানাল্লাহ। যেমনি ইমরানের স্ত্রী দেখছইন আর দেখিয়া তান ভিতরে ডেউ মারি দিছে আর কইন আল্লাহ যদি আমার একটা বাচ্চা দিলাওতে আমি মসজিদও দিলাইম। সুবহানাল্লাহ। মসজিদও দিলাইমু মতলব হইল আল্লাহর নামে দিলাইম, মতলব হইল কিতা আল্লাহর নামে দিলাইমু। এটা আমরা তো অনেক মানুষ মানুষ নাই নুলতে আমার ইদে ফুয়া জন্ম নিছি, আমরা না এবলাকুর পরিবেশ বনি গেছে, এখানে তোমার বেখামা লেংলা লুংলা দিয়ে গইল ঘুরে মাদ্রাসা দিলাইম। মাতো না, মাতো না। আমরা দিনই শিক্ষা এটারে ওলা দুর্বল মনে করছি, এটার কদর বুঝাইলি ভাই শোক মিজার সাথে সাথে, শোক মিজার সাথে সাথে, ঠিক না বেঠিক? আপনার সন্তানরে আপনি দিনই দাঁচে গড়িয়া তুলিয়া যাইন, তাহলে আপনার দুনিয়াও কামিয়াব, আখিরাত কামিয়াব। এটা আপনার জন্য সদকায়ে জারিয়া, এটা আপনার জন্য কিতা সদকায়ে জারিয়া। আল্লাহু আকবার। যেমনি হযরতে ইমরানের স্ত্রী দেখছইন আর দেখিয়া তান দেও মারছে আর কইন আল্লাহ আমারে যদি একটা বাচ্চা দিলেই তাইতে ওগো আমি মসজিদও দিলাম নে। আমার আল্লাহ কয় ও ইমরানের স্ত্রী, তুমি যে মান্নত মানিছো আর যে লালচ করিয়া মানিছো, আমি আল্লাহ তোমার মান্নত কবুল করে নিলাম। পরবর্তীতে দেখেন তাই তাই স্বামী স্ত্রী দেখেন এখন স্ত্রী গর্ভবতী হয়ে গেছেন, এখন তো দুইজন খুশিতে বাঘ বাঘ, কতদিন পরে সন্তান ফাইতরা। সুবহানাল্লাহ। এখন তোমার দিন যার রাত যার প্রসবের সময় খান্দা লইছে আর বাচ্চা প্রসব যেমনে হইছে, এখন বাচ্চা যেটা জন্ম নিব ইগু মাদ্রাসাত দিলাইমু, মসজিদও দিলাইমু, মনে মনে ইগু ছেলে হইতো না মেয়ে হইতো? ছেলে হইতো, মানে মনে কিতা হইতো? ছেলে হইতো। আল্লাহ বাচ্চা খালি প্রসব হইছে, ওর বাদেও হইন আল্লাহ যে বাচ্চাটা জন্ম নিছে এটা ছেলে না এটা মেয়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ লগে লগে কয় বলতে ও ইমরানের স্ত্রী, তোমার ঘর থেকে ছেলে জন্ম নিছে না মেয়ে জন্ম নিছে, তোমার থেকে আমি আল্লাহ বেশ জানি। সুবহানাল্লাহ না? তোমার থেকে আমি আল্লাহ কিতা জানি, বেশ জানি। তবে একটা মেসেজ তুমি জানিয়া রাখো, ওয়ালাইসা যাকারু কাল উনসা, এই যে মেয়ে যেটা জন্ম নিছে এই মেয়ের মতো হল বেটাই নাই। সুবহানাল্লাহ। এই মেয়ের মতো কিতা নাই, হল বেটাই নাই। আমি আল্লাহ আমার কুদরতের মুজাহিরা দেখানোর জন্য এই মেয়েটারে আমি আল্লাহ চয়ন করে লইছি। সুবহানাল্লাহ। আমি আমার কুদরতের মুজাহিরা দেখানোর জন্য এই মেয়েটারে আমি কিতা করে লইছি, চয়ন করে লইছি, নির্বাচিত করে লইছি। কারণ আল্লাহর সিস্টেম হইল দুই জাত, একটা হইল আদতুল্লাহ আর একটা হইল কুদরতুল্লাহ। আল্লাহর আদত হইল সন্তান মা বাপের মাধ্যমে দেওয়া, আর আল্লাহর কুদরত আছে মা বাপ ছাড়া আল্লাহ সন্তান দিতে পারে। এটা আল্লাহর শক্তি আছে নি না নাই? আছে নি না নাই? আছে। আমার আল্লাহ কয় ও ইমরানের স্ত্রী, তুমি তাই তোমার করতা কিয়া মেয়ে সন্তান জন্ম নিছে গিয়া আমারে জানাইতিরাই, তুমি তাই তুমি তাই কইবার আগে তোমার বেটা কি আমি আল্লাহ বেশ জানি। তবে একটা কথা তোমার কইয়া দিলে ইয়ার ই মেয়ে যেটা সকল বেঠাইন ইলা নাই। আল্লাহ ও মেয়েরে চয়ন করছেন হযরতে ঈসা আলাইহিস সালামের দুনিয়াত আনবার মাধ্যম হিসাবে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের বাবা আসেননি? মাতকো বাবা আসেননি? ঈসা আলাইহিস সালামের বাবা নাই। সুবহানাল্লাহ। হায় রে হায়,
হায় রে হায় যেমনে বাচ্চা জন্ম নেওয়ার বাদে কইছেন বলেতে ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। হুক আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় ও ইমরানের স্ত্রী তোমার ঘর থেকে মেয়ে যেটা জন্ম নিছে সকল বেটাইন ইলা নাই আর লগই আমি নামও রাখিয়া দিলাম ই মেয়েটার নাম হইল মরিয়ম। এর নাম কিটা? মরিয়ম। ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। হুক আল্লাহু আকবার। ও তো আস্তে আস্তে কিছু বড় হইছইন, কিছু বড় হওয়ার বাদে যেহেতু মানি লাইছইন আল্লাহর নামে দিতা, এই সময় তো আর ফিন্নগর মসজিদ দেখান আর হনো মসজিদ দেখান আর হনো মসজিদ দেখান ইলা মসজিদ আসিল না, মসজিদ আসিল বয়তুল মকদিস। কোন খান? বয়তুল মকদিস। সুবহানাল্লাহ। বয়তুল মকদিস হইল বয়তুল্লাহ শরীফ আল্লাহ ফয়লা বানাইছে আর এরপরে 40 বছর বাদে বানাইছে বয়তুল মকদিস। কত বছর বাদে? বয়তুল্লাহ শরীফ বানানির 40 বছর বাদে আল্লাহ বানাইছে বয়তুল মকদিস। সুবহানাল্লাহ। যে বয়তুল মকদিস আল্লাহর রাসূল রে আল্লাহ তার আরশ দাওয়াত দিয়া নিবার সময় মাঝখানে যাত্রা বিরতি করাইছিল। সুবহানাল্লাহ। মাঝখানে কিতা করাইছিল? যাত্রা বিরতি করাইছিল। ই আল্লাহ চাইলে তো তার হাবিবরে আল্লাহর গড় থেকে সরাসরি উফরে দি, কারণ আল্লাহর আরশ যেখান ইকান আল্লাহর গড়ের সরাসরি উফরে, আল্লাহ চাইলে তো আল্লাহর গড় থেকে সরাসরি উফরে দি নিতে পারে, পারেন না? পারে না। ই হিবায় নিয়া যাত্রা বিরতি বয়তুল মকদিস করায় এখানে। সুবহানাল্লাহ। ফাইলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমত, হাকিমের কোনো কাম হিকমত থেকে খালি নাই। সুবহানাল্লাহ। আর ইবাই যাত্রা বিরতি করাইলো দুদিতে ইমামতি করায় এখানে। সুবহানাল্লাহ। না ইনো দেমনে গেছেন জিবরিলে আমিন দেখোইন বলেতে ভাই জিবরিল ই এরা খারা সফ বান্দিয়া দেখিও বাত বলেতে ইটা সারা নবী রাসূল হল বলতে ইটা ইনোখানে বলেতে আপনি অন্য যাত্রা বিরতি করবা ই মেসেজ আল্লাহ তারারে আগে দিলেইছে। সুবহানাল্লাহ। আর ইটা সারাই খবর ভাইয়া আপনার লগে দেখা করতা করি সারাই খালো হই গেছে বলেতে সারা এখানে ওইলা যদি তিন লাইন বান্দিয়া উবাত কি আর আগে যায় নমাজ এখান তো আকি বলেতে ইটা সারা উবাত 2 রাকাত নামাজ পড়িতা আপনার ইমামতিতে। আরো যখন সুবহানাল্লাহ এত আবো নমাজ ফরজ হইছে না, আবো নমাজ কি তো হইছে না, ফরজ হইছে না। নমাজও ফরজ ওইবার আগে আল্লাহ ইমাম ঠিক করে, আর কিতা ঠিক করে? ইমাম ঠিক করে। এখন নবী রাসূল সারার সরদার আমরার নবী, এই নেতা বানাইবার লাগি কত সিস্টেম আছে, ইটা সারা সিস্টেম তুইয়া আল্লাহ ইমামতি করাইয়া নেতা বানায় এখানে বলেতে ইমামতি এমন এক দায়িত্ব, ইমামতি এমন এক পদ যে গ্রাম যেন ইমাম তা হইন এই গ্রামের সবচেয়ে সম্মানী ব্যক্তি হইলা ও ইমাম। সুবহানাল্লাহ। এই গ্রামের সবচেয়ে সম্মানী ব্যক্তি হইলা কে? ও ইমাম। আর মসজিদের দায়িত্বশীল যেনতেন তখন এনতেন ইমামর খাদিম। ইমামর গীতা খাদিম। আমরার তো পরিবেশ হইল বিলকুল উল্টা। আইও হইলাম ইমাম সাহেব ই মসজিদ হইনো হানি হলাইল কি বুঝা যায় ইমাম সাহেব দিবরা দিলেই তো মাতো না বলে আমরা পরিবেশ নাই। হায় হায় আল্লাহ আমরারে হেদায়েত করে হেফাজত করো। আমিন। আল্লাহর রাসূল রে আল্লাহ নেতা বানাইবার পলিসি অ্যাপ্লাই করছে ইমামতি করাইয়া। কিতা করাইয়া? ইমামতি করাইয়া। আর এতাব নামাজ ফরজ হইছে না, নামাজ তো সফর গিয়া এর বাদে আল্লাহ ফরজ করিয়া দিল 50। মুসা আলাইহিস সালামে ফটো লাগাল ভাইয়া ফিরাইয়া দিতে 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 5 ওয়াক্ত যত লইয়া আইতরা ওই সময় কইলা নানি হিরিবার মুসা আলাইহিস সালামে 6 নম্বর আসমানো মুসা আলাইহিস সালাম লাগাল আমরা নবী কয় নম্বর আসমানো হইতলা 6 নম্বর আসমানো। পয়লা আসমানো খারে বাইছেন, বাদর আসমানো খারে বাইছেন, বাদর আসমানো কোন নবীর লাগাল বাইছেন। সংক্ষেপে শিক্ষিত তালিবুল ইলম যেইতেই নাসো এইতেই নোট করিয়া তইতে পারো আয়াহুম ইব্রাহিম, আয়াহুম ইব্রাহিম। ও ওখানটা মুখস্থ রাখিলেইতে পারলে কোন আসমানো কোন নবীর লাগাল আমরা নবী বাইছেন সাদা বাইলি ভাই। আয়া মানে পয়লা হামজা আদম, পয়লা আসমানো উঠিয়া আমরা নবী লাগাল বাইছেন হযরতে আদম আলাইহিস সালামর। এর বাদে আইন নাইনি 2 নম্বর আসমানো উঠিয়া আমরার নবী লাগাল পাইছেন হযরতে ঈসা আলাইহিস সালামর। আল্লাহ 3 নম্বর আসমানো ইয়া ইয়া আইছে ইউসুফ। 3 নম্বর আসমানো উঠিয়া পাইছেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম রে। আর এর বাদে হুম হাইছে 4 নম্বর আসমানো উঠিয়া পাইছেন হযরতে হারুন আলাইহিস সালাম রে। আর 5 নম্বর খে
মাতো না 5 নম্বর আইয়া আলিফ হইছে নানি আইয়া আলিফ হইছে আলিফ দি হইল ইদ্রিস হোক সুবহানাল্লাহ তো আল্লাহ খান কোন আসমান কোন নবীর লাগাল হইছেন খালি যদি আইয়াহুম ইব্রাহিম ও শব্দটা মুখস্থ রাখিলেই তো পারে তাহলে এই বেটায় সারা শিখিলেই তো পারবো হোক সুবহানাল্লাহ ও তো আল্লাহর রাসূল রে আল্লাহ নিল কিন্তু ইনো যাত্রা বিরতি করাইয়া সারার নেতা বানানির লাগি ইমামতি রে করাইয়া আল্লাহ ওখান তার হাবিব রে দেখাইয়া দেবাইছে বললেতে ইমাম সাহেব জেন এন সাংঘাতিক সম্মানী ইমাম সাহেব জেন এন সাংঘাতিক ইজ্জতওয়ালা এখানে যদি ঠেলাগাড়ির ড্রাইভারের ছেলে ইমাম সাহেব ওই যায় আর আপনি যদি দেশের প্রেসিডেন্ট থাকো তার বাদেও রুকুত ইমাম সাহেব গেলে তাইনো রুকুত যাওয়া লাগবো ঠিক না বে ঠিক মাতুকা ঠিক না বে ঠিক দোস্ত হল আর বুজুর্গ হল তো যেমনে মরিয়ম আলাইহিস সালাম রে তুইয়া আইছেন সুবহানাল্লাহ জুরে হোক সুবহানাল্লাহ যেমনে তুইয়া আইছেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম রে কইছেন জাকারিয়া আলাইহিস সালাম হইলা বাইতুল মাকদিসের মুতাওয়াল্লি জাকারিয়া আলাইহিস সালাম হইলা বাইতুল মাকদিসের কিতা মুতাওয়াল্লি সভাপতি বাইতুল মাকদিসের মুতাওয়াল্লি আর সভাপতি কে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আর জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে লাগন মরিয়মর খালু মরিয়মর কিতা লাগন খালু লাগন ও কইছেন বলেতে ও জাকারিয়া সাহেব আপনি তো ই মসজিদের মুতাওয়াল্লি সব সময় আপনি আইরা যাইরা আইরা যাইরা আইরা যাইরা আপনি এক জোড়া খেয়াল রাখুন জানি মরিয়ম রে অন্য তৈয়া দেয়ার গিয়ে আল্লাহর নামে হোক সুবহান ইয়া আল্লাহ যেমনে তৈয়া গেছেন এখন জাকারিয়া আলাইহিস সালাম সিঁড়ি বাই দুতলা উঠতাও সিঁড়ির খান্দাত ফুব্বা জুবাই খাজুর গাতা দি খাজুর গাছর ফাতা দি বেড়া দিয়া গোর বানাইছেন আর অন্য তৈয়া গেছেন তাই উঠতে লামতে দেখুন উঠতে লামতে দেখুন উঠতে লামতে দেখুন মাঝে মাঝে দেখুন আছে তোমার মরিয়মে আঙ্গুর খাইরা আপেল খাইতরা তাই সাইয়াও সাইন না দেখিয়াও দেখুন না আর একদিন উঠাত লাগছুন আর দেখুন মরিয়মে এখানে তাজা আঙ্গুরর জুটা খেয়ে ও ফাড়িয়া নিয়া যেমন দিছে আর তাই খাইতরা ই সময় আঙ্গুরের কোনো সিজন নাই মৌসুম নাই তানি নখেও আয় না ফাইবার কোনো পথ নাই আর এখন কুর ফিলিস্তিন আর তখন কুর ফিলিস্তিন এক সমান নাই তখন যোগাযোগ ব্যবস্থা হইলা আসিল না রোড হইলা আসিল না গাড়ি হইতা আসিল না ইলা এক জায়গাত থেকে আরো জায়গাত আন সিজনের ফল দেতা ইটা ফাইবার কোনো ব্যবস্থা আসিল না ও হযরতে জাকারিয়া দেখিয়া তাইন হইন্দি মরিয়মর গরো সিজন নাই মৌসুম নাই ই ফলিগুন আইলো খান তাকি ইয়া মারিয়ামু আন্না লাকে হাযা ও মরিয়ম ইতা ফাইলা এখানো যেমনে দিকাইছিল মরিয়ম রে ইতা ফাইলা এখানো মরিয়ম কি এখন কালাত হুয়া মিন ইনদিল্লাহ সুবহানাল্লাহ কই নামার খালু আপনি কইতে ইতা আমি ফাইলাম খানো ইতা আমার আল্লাহর পক্ষ থেকে আরো জুরে কো সুবহানাল্লাহ যেমনে কেন হইছেন আল্লাহর পক্ষ থাকি জাকারিয়া আলাইহিস সালামের আরখ জিনিসই ডেউ মারি দিছে খুকা সুবহানাল্লাহ কিতা ডেউ মারছে তাই নি সময় বুড়ো হয়ে গেছেন তান গোরালি বুড়িয়ে গেছেন তানের কোনো ফুরুতা নাই কোনো ফুরুতা নাই কইন আল্লাহ মরিয়মর গরো যদি আন সিজন ফল দিতে পারলা তে আমি বুড়ার গরো তো আন সিজন ফুরুতা দিতে পারবাই সুবহানাল্লাহ না আনসিজন ফুরুতা দিতে পারবাই তান দেখিয়া তোমার যেমনে কান হইয়া ডাক ফালাইছেন আল্লাহ রে আল্লাহ কইন ও জাকারিয়া তোমার ডাক আমি আল্লাহ কবুল করে নিলাম তাই গিয়া মসজিদের মেহরাবও খাড়া হইছেন নমাজও আর আল্লাহ ফিরিস্তা কল ফাটাই দিছেন বলেতে যাও আমার জাকারিয়া রেখো তাই ডাকাডাকি করিয়ার এখন নমাজও খাড়া হয়ে গেছেন তানরে মেসেজ জানাইয়া দিলাও আমি আল্লাহ তান দুয়ারে কবুল করিয়া তানরে এক সন্তান দিমু ই সন্তান দুনিয়াত আইবার আগে আমি নামও রাখিয়া দিলাম فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمات من الله وسيدا وحسورا ونبيا من الصالحين حق الله أكبر أرزق حق الله أكبر محترم حاضرین کرام ও তো তোমার ধিনজার রাজ্যের হযরতে মরিয়ম আলাইহিস সালাম বাক্কা বড় হয়ে গেছেন গিয়া প্রায় যৌবন পৌঁছি যাইতরা ঔষ পৌঁছি গেছেন ও সময় দেখেন একজন তাকড়া জোয়ান বেটা তান দিকে আর তাইন দেখিয়া ডরাই গেছেন কইন ইন্না লিল্লাহ আমি একজন মহিলা মানুষ মেয়ে মানুষ একা অবস্থায় একজন অপরিচিত যুবক আমার দিকে আর ইয়া আল্লাহ আমি তো ডরাইয়ার যেমনে দেখছেন আল্লাহর বান্দা খান্দা লইলার ও সময় হযরতে মরিয়মে তোমার কইন তোমার মাঝে যদি আল্লাহর এক জোড়া ডর থাকে ও আল্লাহর বান্দা তাইলে আপনি আমার খান্দা লইন্দা জানি ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া তোমার ভিতরে আল্লাহর ডর যদি এক জোড়া থাকে রে আমি ফানা চাইয়ার আমার খান্দা খান তুমি লইও না আমি একজন মেয়ে মানুষ আর তুমি পুরুষ মানুষ ই যেন খান্দা লইতরা এইন কই ন মরিয়ম ও যে আল্লাহর দুয়াই দিতরা তুমি আমারে ও আল্লাহ ফাটাইছে তোমারে খবরে খান কইবার লাগি সুবহানাল্লাহ মরিয়মে কইন আগলা তাকি কইলাও
আগলা থাকি হইলাও তাইন কইন আগলা আর খান্দা দেখি তা করতাম খবর খবরু আর হইয়া দিছইন তুমি জান দুয়াই দিতরাই হউ আল্লাহ আল্লাহ তোমার এক নেক সন্তান দিলাইতা সুবহান ইকান ফুনার বাদে মরিয়ম আলাইহিস সালামের ফাওর তলে থেকে মাটি হরিয়া গেছে গিয়া কইন قالت أن يكون لي ولد ولم يمسسني بشر ولم أكو بغيا আমি কোন নষ্টা মহিলা নই আমারে কোন পুরুষ রাতে স্পর্শ করছে না আমার ঘর থেকে সন্তান হইটা কিলা হয় এই নটিয়া কইন কালা কাযালিকি তুমি যেটা কইতরা সারা হাসা তোমারে কোন পুরুষ রাতে স্পর্শ করছে না তুমি কোন নষ্টা মহিলা নও কিন্তু আল্লাহ যে খান আমারে কইয়া দিছেন ওখান তোমারে কইয়ার গঠন আল্লাহ গটি দিব সুবহানাল্লাহ কারণ আল্লাহ চয়ন করিলেইছে তোমারে বাপ ছাড়া সন্তান জন্ম দিবার লাগি মা জানরে বানাইতো এন্ডে আল্লাহ তোমারে চয়ন করিলেইছে অতএব তোমার ঘর থেকে বাপ ছাড়া সন্তান আল্লাহ জন্ম দেওয়াইয়া জগৎবাসীর দেখাইয়া দিত আমি আল্লাহরই কুদরত আছে যে বাপ ছাড়াও আমি জন্ম দিতাম পারি সুবহানাল্লাহ ও তো তোমার মরিয়ম আলাইহিস সালাম এখন তো আস্তে আস্তে বুঝবাইন আর ইঞ্জিন মানুষ সুরতে আইতরা ইন জিবরিল আমিন দি আল্লাহ ফাটাইছেন ফু দিছেন এখন দেখা যায় তাই গর্ভবতী হইজিরা ও তাই নটি এখন ইয়া উখতা হাই রে হাই ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআসাও ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া তোর বাপ বালা মানুষ তোর মা বালা মানুষ আর তোর গর সন্তানই তোর জামাই নাই ইটা কি জাত ব্যাপার হ্যাঁ ইটা কি জাত ব্যাপার ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআসাও ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া ইয়া আল্লাহ দিন যার রাত যার বাচ্চা তো জন্ম নিছেন গিয়া কিলা জন্ম নিলাইতে লম্বা কথা দুস্থ হল আর বুজুর্গ হল তাইন কইন বাবা আল্লাহ আমার ঘর থেকে সন্তান জন্ম নিবার আগে যদি আমার মৌত হই দিতে বহুত ভালো হইল নে মানছে আমারে কি পর্যন্ত শরম দিবা কি পর্যন্ত কিতা করবা আমারে খানি খেয়ে দিব ফানি খেয়ে দিব আমার আল্লাহ কয় তুমি খাজুর গাছ ধাক্কা মারিও দেখবাই জোর জোরাইয়া খাজুর পড়বো আর তোলে নহর ফাইবা মিঠা ফানির নদী ফাইবা সুবহানাল্লাহ ওয়া হুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া একবার হুক আল্লাহু আকবার যাক লম্বা কথা আমি সংক্ষেপে কইলি আর এখন সন্তান জন্ম নিছেন গিয়া সন্তান জন্ম নেওয়ার বাদে তারা বেরিলেইছেন ইয়া আল্লাহ তুমি বাচ্চা পাইলা এখন রেগো এখন তাইন কইন ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া আমি রোজা রাখিলেইছি আমি এখন খের লাগি মারতাম না হিদো বানাত রোজা রাখলে মাথা নিষেধ আছিল মাথা কিতা আছিল নিষেধ আছিল মাথা কিতা আছিল নিষেধ আছিল হাই রে হাই আল্লাহ যে আমরারে অত মায়া করছে রোজা রাখি আমরার মাটিতে কোনো বাধা নিষেধ নাই ইহা তোকে তো প্রাথমিক যুগে ওলা আছিল রাইট ফোতা খাইয়া যেন আপনি আপনার হাই হাই আল্লাহু আকবার হো আল্লাহু আকবার আল্লাহ যেন কত আমরা লাগি সহল করিয়া দিছে সুবহানাল্লাহ কত সহল করিয়া দিছে তার কোনো সীমা নাই এর বাদেও আমরার মাঝে কত মানুষের রোজা ছাড়ি দেন ছাড়ইনি না ছাড়ইন না মাতুকা ছাড়ইনি না ছাড়ইন না ইতার মতো কম বখত খেয়ে আছে যাক মুহতারাম হাজিরিনে কেরাম এখন যেমনে তোমার লিয়া গেছইন আর তারা কইন বলে তো ও মরিয়ম বাচ্চাইটা ফাইলা এখন তখন ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া আমি রোজা রাখিলেছি আমি খের লাগে মারতাম না তাই এখন ইতা করলে খামাইতো না রোজা রাখিলেছো তুমি বড় বালা কাম করছো বাচ্চাই গু ফাইলা এখন তাই এখন আল্লাহ আমি কিতা কইতাম আমার আল্লাহ কয় তুমি ইশারা দি দেখাই দাও ও বাচ্চা গুরবাই থারে মাতাইতা হুকা সুবহানাল্লাহ তাই ইশারা দি বলে দেখেন ফা আশারাত ইলাই ওগুরে মাতাও সুবহানাল্লাহ না যেমনে ওগুরে মাতাও ওই যন্তরা উঠি এখন কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া কুলর বাচ্চাইকে মাতবো কি লাবে দিতা কিতা মাতমাতোস আর আল্লাহ তো ও জাত নানি যে জাতে আনা বাপে সন্তান জন্ম দিতা পারেন আর কুলর বাচ্চারে মাতাইতা পারেন সুবহানাল্লাহ বেপিদর ফরজন্দে পয়দা উকুনদ বেপিদর ফরজন্দে পয়দা উকুনদ তিফলেরা দরমাহ দে গুয়া উকুনদ আল্লাহ ও জাত যে জাতে বাপ ছাড়া সন্তান জন্ম দিত পারে আর কুলর বাচ্চারে বাবা মাতাইতো পারে কুলর বাচ্চা রিক্তা করতে পারে মাতাইতো পারে দোস্ত হল আর বুজুর্গ হল এই কুলর বাচ্চা যেমনে ইশারা করছেন করার বাদে কুলর বাচ্চা যেন এই হইন দেখরাই নিরে তারার তামসা আমার মা কত পুত পবিত্র আমার মা কত নেক কত বালা মানুষ আমার মার কোনো তুলনা হইতে পারে না আর তারা আমার মার লইয়া মস্কারি কররা আর কইরা আমার মা সম্পর্কে নানান ধরনের মাত মাতিতরা না আমি আর ফারিয়ান না ব্রেক ধরতাম আমি বয়ান শুরু করে দিয়ার সুবহানাল্লাহ ও তো কুলর বাচ্চা বয়ান শুরু করে দিলা বয়ান শুরু করতে হইন ফয়লা আমার পরিচয় দিলাই সুবহানাল্লাহ
পয়লা নিজের পরিচয় দিলে তার বাদে আমার কথার গুরুত্ব বাড়বো, ঠিক না বেটি? এর কারণে তাই পয়লা ওখানে কালা ইন্নি আব্দুল্লাহ, আমি হইলাম নিশ্চয় আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ, নিশ্চয় আমি হইলাম আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আমারে আল্লাহ কিতাব দিবা, ওয়াজআলানি নবিয়্যা, আর আল্লাহ আমারে নবী বানাইবা। যারে আল্লাহ আসমানি কিতাব দিবা আর যারে আল্লাহ নবী বানাইবা, এন মা কোন নষ্টা মহিলা হইতে পারে না, হইতে পারে না। সুবহানাল্লাহ। জন্ম নেবার বাদে 4 বাচ্চায় মাতিছই। বাচ্চায় কয় বাচ্চায়? তফসিরে কবিরের মধ্যে লেখা 4 বাচ্চায় মাতিছই। এর মাঝে তাকি একজন হইলা হযরতে ঈসা আলাইহিস সালাম। কইছেন কালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। আল্লাহু আকবার। 4 বাচ্চায় মাতিছেন, ও হইলা একজন। আর আরেকজন হইল ফেরাউনের খাজানচির বউ, তার সন্তান। ও সন্তান গিয়ে মাতিছে। সুবহানাল্লাহ। ফেরাউনের ফুড়ি, ফুদ্দর ফুড়ি নাই, ফালক ফুড়ি। ফেরাউনের কোনো হুরুতা আসলা না, ফালক ফুড়ি। নাস্তা হইল তাই নাম। ও বেটির চুল আশ্রিবার লাগি এক বুয়া রাখছে, খামর বুয়া, খামর বেটি রাখছে। আর ও বেটিয়ে গুয়া ছিল মুসলমান। আর ও বেটিয়ে চুল আশ্রের। আর একদিন আখতা তোমার চিরুনিও খান আত্মাকে পড়ি গেছে, চিরুনিও খান খান থেকে পড়ি গেছে, আত্মাকে পড়ি গেছে। আর ফরতেও হইলিছে ইন্না লিল্লাহ। যেমনে ইন্না লিল্লাহ কইছে, ইন্না লিল্লাহ মানে আল্লাহর ওয়াস্তে। যেমনে আল্লাহর নাম লইছে, লগে লগে তোমার ও ফেরাউনের ফুড়িয়ে কইরে দেখ রায়নি তামসা। আমরা রাজ্য তাকে আমার বাফার চাকরি করে আর নাম লইল মুসার আল্লাহর। কইল ইটা কিতা করলে গো, ইটা কিতা করলে? কয় আমি কিতা করলাম? বলে তেন খান নাম লইলে? বলে তে আল্লাহর নাম লইছি। তে আল্লাহ খে? বলে তোরে যে বানাইছে, আমারে যে বানাইছে, কুল কায়নাত রে যে বানাইছে, এই আল্লাহ। সুবহানাল্লাহ। ইকান ফুনিয়াও ফেরাউনের ফালক ফুড়িত দৌড়ে যা গেছে। বাবা এই সময় তার সংসদ মন্ত্রী পরিষদ লইয়া বাদ গিয়া হয়, ও আব্বা, ও আব্বা হুঞ্চনি কুন্তা? বলে কিতা? বলে তোমারে তো রব মানে না, আমরা খামর খামর বেটিও গিয়ে ও গিয়ে হয় বলে তে তুমি বড় রব নাই। কয় তাই রব বুঝি নিল মুসার যে আল্লাহ, ও আল্লাহ তোমারে বানাইছে, আমারে বানাইছে, হলরে বানাইছে যে আল্লাহ, ও আল্লাহর ফ্রি মানে তোমারে মানে না। ফেরাউন কয় দেখ রাই নি রে তামসা, মাতরও তো একটা বাইল আমার গরু খায়, আমার গরু রয়, আর আমারে মানে না। এটা হাসা কইরে নি বেটি? বলতে এক জোড়াও মিশা কইয়ান না আব্বা। কইল আনগুড়ে দেখাইয়া আনচা নিয়েও জিকাইছে। কইল বলিতে তুই নিতা কিতা হস? তুই বুঝিন আমারে রব মানুষ, তা তোর রব খেয়ে এটিও টিয়া হয় আমার রব ইল্লা এইন জাইন তোমারে বানাইছেন, আমারে বানাইছেন, কুল কায়নাতরে বানাইছেন। কইল দেখ রাইনি রে, ডাকাতির তো একটা জায়গা আছে। আমার গরু রইয়া, আমার গরু খাইয়া, আমার বেতন পাইয়া, আর বুঝিন আমার বিরুদ্ধে জলদি করি অন্য চুলা করো, আর দেখব আর অন্য গি ছাড়ো, আর বখ বখাইয়া উত্তরাক। আর বখ বখাইয়া যে সময় উত্তরাক, ওই সময় বেটির বাচ্চা 2টা। একটা কুলোর বাচ্চা মাছ জানে না, রেগু বড় বাচ্চা। পয়লা বড় বাচ্চা ঘুরে ফেলাইছে। কয় অগুর দেখিয়া সিধা ওই যাইতে হয়ে গেল। ইগু দেখার বাদেও মা এক জোড়া লড়িছে না। আর 2 নম্বরে কুলোর বাচ্চা ঘুরে যেমন ইয়া বখ বখা উত্তরার তোমার ঘি আর ও গরমের মাঝে ছাড়ছে। ওই সময় মা তো হলতার বাদে দিল নরম হয়ে গেছে। হায় রে হায়, আমার বাচ্চায় তো মাত জানে না, আমার বাচ্চায় তো কোনো অপরাধ করছে না, নিষ্পাপ বাচ্চাটারে নিয়ে ডেগর মধ্যে ছাড়ি দিল। ইয়া আল্লাহ, ফিরি দিতাম নি না কিতা? ওই সময় ডেগর ভিতরে থেকে বাচ্চা উঠিয়া হয়, ও আম্মা আপনি যে নীতিমালার উপরে আসো জাগাত তাকিও, আপনি দেখ রায় আমি ডেগর মাঝে পড়ে গেছি, আমি বেহেশতর বাগান হামাই গেছি। ও হইল 2 নম্বর বাচ্চা। হইল ক নম্বর বাচ্চা? 2 নম্বর বাচ্চা। আর 3 নম্বর বাচ্চা হইলা হযরতে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বনি ইসরাইলের এক বুজুর্গ আসলা। তোমার বনি ইসরাইলের ঈসাই ধর্মের যারা বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ হইতা, ইতার লাগে বিয়া করা নিষেধ আছিল। ইতার লাগে বিয়া করা কিতা নিষেধ। এখন দেখুন জানি ঈসাই ধর্মের ক্যাথলিক যারা আসুন, রাহিব যারা আসুন, ইতা কিতা করেন না, বিয়া করেন না, ইতার বিয়া নিষেধ। আগর জমানার বুজুর্গ হল যেটা ইতা বিয়া করা নিষেধ আছিল। এখনকার জমানাত আমরা নবীর শরীয়ত ইতা হলতা জাগিস। যখন বাচ্চা খানজন আরম্ভ করছে, মানছ হয়নি কিতারে ফির চাবার লাগি তো বিয়া করা যাই নাই, ফুরুতা এখান দেখে নে গেও বেটির দিকাইছো না, বেটি ইগু এই বাচ্চা ইগুর বাপ খে হয় ফিরসা নাউজুবিল্লাহ না। মানছে লাঠি চোটা লইয়া ইয়া কইছেন ফিরা কি আই শেষ করে লিখতাম। ও ভাই ফিরা কি দেখাই রা, ভাই কাম কর রায়। ও সময় কুলোর বাচ্চার জবান খুলি যায়। বাচ্চা উঠিয়া কয়, এ আপা আমার জনসাধারণ, তুমি তা আইন আইসো ফির সাবরে মারবার লাগি, আমার
কোনো নিসবত ই ফিরিসাবর লাগে নাই। এই আমার বাপ নাই, আমার মা হইলা নষ্টা মহিলা, অমুক জাগাত অমুক ছাগল রাখালার লগে আমার মায় মিলামিশা করছেন, আর এর তাকি আমার আগমন দুনিয়াত করছে, ই ফিরিসাবর কোনো অপরাধ নাই। ও হইল 3 নম্বর বাচ্চা। কত নম্বর বাচ্চা? 3 নম্বর বাচ্চা জন্ম নেওয়ার পরে মাতিছইন। আর 4 নম্বর বাচ্চা হইলা হযরতে ইউসুফ আলাইহিস সালাম রে বিভ্রান্ত করার জন্য জুলাইখায় যখন গরুর সাথে গেট লাগাইয়ার গরুর ভিতরে হারাইয়া বিভ্রান্ত করতে চাইছে, আর ও সময় ও কুটার মাঝে একটা ছোট বাচ্চা আছিল দুলনার মাঝে থোয়া, আর জুলাইখায় মনে করছে ইগু তো জন্ম নিছে কদিন হইছে, বাচ্চা ইগু তো ঠান্ডা গরম বুধভাই নাই, গিয়ে কিতাব উদ্ভাইব। আর ও দৌড়ছিলা নানি ইউসুফের কাপড়, আর ইউসুফে ফারিসিরি দৌড় তুলছিলা, আর যেমনে খালি দরজা পর্যন্ত গেছইন ইউসুফ আলাইহিস সালাম কইলা নানি আল্লাহ ইগে যেন আমারে বিভ্রান্তির মধ্যে ফালাই দিবার লাগে চেষ্টা করেন, আমি তো গেট খুলিয়া দুয়ার খুলিয়া বার হইতাম পারতাম না, আমার চাবি নাই খুনতা নাই, কিন্তু গরুর মাঝখান থেকে আমি দুয়ার পর্যন্ত যাইতাম পারমু, ইকনাইন আমার শক্তি কুলাইব। তাই যেমনে দৌড় তুলছেন আর জুলাইখায় দরছে ঠান্ডি কাপড় সিঁড়িয়া কাপড়, তাই দরজা পর্যন্ত গেছেন, গি দরজা পর্যন্ত যাইতেও আমার আল্লাহ কয় ও ইউসুফ তোর শক্তি যখন তুই দেখাইলিস পবিত্র থাকবার লাগি, তে আমি আল্লাহ তোর লাগি দুয়ার খুলিয়া দিলাই না। যেমনে দুয়ার খুলছই কুলার বাদেও দেখা যায় জুলাইখার স্বামী সামনে খাড়া। এখন তো জুলাইখায় ওটায়ের খোটায় লাগিয়েছে। ও কই এন্ডে শাস্তি দেও, শাস্তি দেওয়ার মতো নাই যে লহরাও ইয়া আল্লাহ। এখন তোমার দোষী খেয়া জুলাইখা দোষী নিনা ইউসুফ দোষী কান ভাইতা কিলা। এখন ডেগ মাস্টরে তোমার শুনল আনা কইতরা এই মানুষটাই আমারে বিভ্রান্ত করবার লাগি, আমার লাগি এই ধরনের অপব্যবহার করবার লাগি তা করছে, আর বেটিনতে তো আনাইয়া বিনাইয়া একজোড়া মাত্তা পারোই। ও সময় ও যে বাচ্চা যেটা আছিল ওটার জবান খুলি গেছে। সুবহানাল্লাহ। ই বাচ্চাই উঠিয়া কয় বলে তে মাননীয় আদালত আমি রায় দিতাম না, কারণ আমি রায় দিলে কইবা ফুরুতাই কিতা জানে, আমি তোরা নীতিমালা বয়ান করে দিমু। ও কইল দেখো কাছাইন ইউসুফর কাপড় আগে দিছিরা না করে দিছিরা, যদি করে দিছিরা হইতে জুলাইখা দোষী, আর আগে দি যদি সিরা হইতে ইউসুফ দোষী। এখন চাইয়া দেখুন ইউসুফর কাপড় করে দিছিরা। সুবহানাল্লাহ। ইউসুফ আরিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। একবার হুকা আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন ইকরাম, তো যাক আমার কথা লাম্পইজার বাই দুস্থ বুজুর্গ মা বাপ যারার আসইন, আমরা তারার খেদমত করতাম, আমরা তারার কদর করতাম, আমরা তারার মূল্যায়ন করতাম। যারার মা বাপ কবরবাসী বনি গেছেন চকুর ফানি ফালাইয়া আমরা তারার লগে সময়ে সময়ে দোয়া করতাম। আর বিশেষ করিয়া যারা হিনে হায়াতে আসেন অথবা দুইজনের মাঝে থেকে একজন আসেন, আমরা তারার কদর করতাম, মূল্যায়ন করতাম। আল্লাহ আমরার তৌফিক দেখ হলে আমিন হই। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা